যে প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রামকে কেন্দ্র করে ওনাকে হত্যা করা হয়েছে। আজকে 26 তারিখ থেকে আজকে 5 এপ্রিল আমরা আজ পর্যন্ত সরকারের এবং প্রশাসনের কোন ভূমিকা আমরা দেখতে পাই নাই। অত্যন্ত দুঃখের বিষয়, তারা আক্রান্ত বাহিনী এবং তার সংগ্রামী ভাইয়েরা আজকে দেশে মুসামাসি সহ শুরু করে যেই কোনো অন্যায় অপরাধের জন্য সাথে সাথে তারা গ্রেফতার করা হয়, মামলা নেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয়, একজন ইমামকে অন্যায়ভাবে সে বেভাবে হত্যা করেছে, সেটা কোনো মতেই সুন্নি জনতা মেনে নিতে পারে না। আজকে সারা দেশে আমাদের অবরোধ বিক্ষোভ মিছিল হতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি সেখানে কুচক্রীবল এদেশের সন্ত্রাসী বাহিনী আমাদের ছোট্ট জনতার উপর আক্রমণ করেছে। তীব্র নিন্দা জানাই এবং আমরা এর প্রতিবাদ জানাই। আমি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করব। এই মুহূর্তে আপনি দেশ চালান, আপনারা জানেন আপনাকে ম্যাজিস্ট্রেরি পাওয়ার দেওয়া হয়েছে। আমার সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান থাকবে, সবিনয় আহ্বান থাকবে, আপনি এই ইমাম রইসুদ্দিনের বিষয়টা গুরুত্ব সহকারে দেখার জন্য, নতুবা আমাদের লাগাতার কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সুন্নি জনতার উপর যদি কোনো কেউ আক্রমণ করে তার কঠিন জবাব দেওয়া হবে। আমাদের অস্ত্র নেই, আমাদের টাকা নেই, আমাদের বোমাবাজি নেই, আমরা জঙ্গি গোষ্ঠী নই, আমরা হলাম শান্তিপ্রিয় সুন্নি জনতা। আমাদের সাথে কেউ অন্যায় ভাবে যদি আমাদের গায়ে লাগে আমরা তাকে ছাড়বো না ইনশাআল্লাহ।